এই মুহূর্তে যদি তুমি কোনো ডিসিশন নিতে চাও তোমার লাইফে, এখন তুমি নিতে পারো। হতে পারো তুমি পেনফুল সিচুয়েশনে আছো, হতে পারো তোমার পার্সন তোমাকে ভ্যালু করছে না, হতে পারে তোমার পার্সন তোমার হাত ছেড়ে অন্য কারোর হাত ধরেছে। এই সময় তুমি তোমার ডিসিশনটা নিতে পারো, যেটা তোমার মনে হচ্ছে। যদি মনে হয় এটা টক্সিক রিলেশনশিপ, তাহলে তুমি মুভ অন করতে পারো। তো ইয়েস, তুমি এই ডিসিশনটা তোমার যেটা মনে হচ্ছে সেটা তুমি নিতে পারো, ঠিক আছে? কারণ হচ্ছে এটা হচ্ছে রাইট টাইম সিচুয়েশানটাকে ঠিক করা। তোমার ডিপ্রেশন, তোমার পেন, সে কোনো ভ্যালু করে না। তাই তোমার উচিত নিজের জন্য স্ট্যান্ড নেওয়া, নিজের যে একটা সেলফ রেসপেক্ট আছে সেটাতে যাতে আত্মঘাত কেউ না করতে পারে সেটার উপর নজরদারি নিজেকে করা। ওকে, তুমি নিজেকে বিলিভস করতে শিখেছো, তুমি বুঝতে শিখে গেছো এই রিলেশনশিপটাকে বেশি দূর এগানো সম্ভব হবে না। তো তুমি চাও যে তুমি নিজের রিলেশনশিপে, হতে পারে এটা সোলমেট জার্নি, হতে পারে এটা কার্মিক জার্নি, বাট হতে পারে তোমার পার্সন কার্মিক আছে। যেটাই হোক, তোমার ইনটিউশন যেটা বলছে তুমি সেটা করতে পারো অবশ্যই। ওকে, বিস্তারিত যদি আরও কিছু জানতে চাও তো डिस्क्रिप्शन बॉक्स पे मेरा नंबर है, ज़रूर कॉन्टैक्ट कर सकते हो। ओके, তোমার বিজনেসের ক্ষেত্রে বা তোমার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যে গোলস আছে সেই জায়গাতে, বা তোমার অফিস যেখানে আছে, অফিসের বস বলো বা কেউ বলো, কলিগ বলো, ভীষণ পরিমাণে তোমার সঙ্গে কনফ্লিক্ট হচ্ছে, তোমাকে নয় বুঝতে পারছে না, না বোঝার চেষ্টা করছে। তো এই সময় তুমি কাউকে বদার করো না, নিজেও বদার হও না, কুল একটা জায়গায় বসো। কেন হচ্ছে, কী জন্য হচ্ছে সেটা ভাবো। আর নিজের মধ্যে অ্যাংজাইটি যেটা বাড়ছে, ঠিক আছে, হতে পারে তুমি স্টুডেন্ট আছো, তোমার চারপাশে লোকরা তোমাকে বুঝতে পারছে না, কনফ্লিক্ট করছে, তোমার নামে কেউ উল্টা সিধা অপর লোকে বলছে, ঠিক আছে? তো তুমি নিয়ে বেশি সেটাকে ডিপ্রেসড হয়েও না, তুমি জাস্ট কুল থাকো, শান্ত থাকো, বলতে পারো সাইলেন্স হয়ে যাও। ওকে, সো ধীরে ধীরে দেখবে পরিস্থিতি, সিচুয়েশান ঠিক হতে চলেছে। ইউনিভার্স গাইডেন্স এই বলবো যে স্পেন্ড করো নিজের টাইমকে মেডিটেশনের মধ্যে, ঠিক আছে? একটু মেডিটেশন করো, একটু নিজেকে দেখবে অনেকটা হালকা ফিল করছো, ঠিক আছে? সিচুয়েশান প্রচণ্ড পরিমাণে খারাপ, তুমি যাকে তোমার লাইফের সবথেকে মহত্বপূর্ণ, যাকে দুনিয়া বলে ভাবছো, যাকে মহত্বপূর্ণ একটা জায়গা দিতে চাইছো, সে তোমাকে পছন্দ করে না বা ভালোবাসে না। আর এখন তুমি, হতে পারে তুমি ডিসিশন নিচ্ছ এই সিচুয়েশানটা ওভারকাম করার, এই সিচুয়েশানটার থেকে বেরিয়ে যাওয়ার, এই সিচুয়েশানটা রীতিমতো ওয়ার্কআউট করছে না, তো তুমি কাট অফ হয়ে বেরিয়ে যেতে চাও, মুভ অন করতে চাও। ডিসিশন ইজ ইয়োর্স, এটাতে কেউ বলবে না তুমি এটা করো, তুমি এটা করো না। কারণ হচ্ছে যখন আমরা কেউ প্যার করি না, প্রেম করি, তো তব ক্যা হতে হ্যাঁ, তব এমন হয় আমরা কিছু বুঝতে পারি না, আমরা মনে করি একটু কম্প্রোমাইজ করে পুরো জীবনটা কাটিয়ে দেবো। বাট কম্প্রোমাইজ করে যেখানে ভালোবাসাহীন থাকে সেখানে কিচ্ছু করতে পারবে না, সেখানে অলরেডি ভালোবাসা থাকে না, ঠিক আছে? যতই চেষ্টা করো তাকে তুমি নিজের করে নিতে পারছো না, চেষ্টা করে করে 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 10 ইয়ার্স হয়ে গেছে, জাস্ট মুভ অন করতে পারো। ডিসিশন ইজ ইয়ার্স, চয়েস ইজ ইয়ার্স। যদি আমার সঙ্গে कॉन्टैक्ट করতে চাও, যদি আমার সঙ্গে কথা বলতে চাও, डिस्क्रिप्शन बॉक्स पे मेरा नंबर है, ज़रूर कॉन्टैक्ट करना। ओके, কেউ কেউ ওয়াটার রাশিতে আছো, তাদের উইশ কাম ট্রু, তোমাদের উইশ পুরো হতে চলেছে। তোমরা নিজের যে একটা জীবন আছে না, যেটাতে তুমি ফেট মনে করছিলে, তোমার একটা লাভ লাইফ আছে, ঠিক আছে, যেটাতে তুমি ফেট মনে করছো, এমনও কেউ আছে যারা নতুন জীবন শুরু করতে যাচ্ছ। সবার, দেখো, সবার সব কিছুর সঙ্গে রেজোনেট নাও হতে পারে। কেউ কেউ আছে তারা নতুন জীবন শুরু করতে যাচ্ছ, তারা নতুন যে জিনিসটা ভাবতে যাচ্ছ সেটা লেগেছিল ফেট আছে, বাট নাও দিস টাইম ফেট নয়। ওকে, তো সেটা তোমরা এগোতে পারো লাইফে।
এই রিলেশনশিপটা এগাবার নয়, এই রিলেশনশিপটা এখানেই স্টপ হয়ে যাচ্ছে। তো ফরগিভনেস করে দাও, ভুলে যাও। লাইফ একটাই, তো সুন্দর করে জীবন তুমি শুরু করতে পারো। এটা কিন্তু আমি টুইন ফ্লেম জার্নির কথা বলছি না, ওটা বাদের সকল জার্নির কথা বলছি। তো তুমি নিজে জানো তুমি কোন জার্নিতে আছো। তো পজিটিভভাবে একটা কোনো রিস্তা যখন সেটা কোনো মতে সেটা কিছুকে স্টেবল করা যাচ্ছে না, কোনো মতে সেটার কিছু গ্রো হচ্ছে না, তো কী করা উচিত, যে রিলেশনশিপটা থেকে প্রথমে ট্রাই করো, যখন হচ্ছে না 1 year 2 year 10 years, ओ माय गॉड 1 years 2 years फिर भी नहीं हो रहे हैं, तो योर डिसीशन, आप क्या करना चाहते हो, তুমি কি করতে চাও। ওকে, এই রিলেশনটা বেশি দূর এগানোর নয়, এটা তোমার মন জানে, তুমি জোর জবরদস্ত করে এগোচ্ছ। বাট আমি বলবো কম্প্রোমাইজ করে রিলেশনশিপ বেশি দূর এগানো যায় না। ভালোবাসাহীন জীবন প্রচণ্ড বেদনাদায়ক। তুমি একজন মানুষকে ধরে রাখতে পারো, বেঁধে রাখতে পারো, দরওয়াজায় শিকল লাগিয়ে দিতে পারো, তালা লাগিয়ে দিতে পারো, বাট মনকে কেমন করে বাঁধবে। মনটাই তো তোমার নয়, তার মন অন্য কারোর প্রতি আছে। তো সুতরাং যদি তুমি এরকমভাবে থাকতে চাও, ইটস ওকে, ডিসিশন ইজ ইয়োর্স, বাট দিস ইজ আ পেইনফুল সিচুয়েশান। ওকে, কারণ মন জোর জবরদস্তি করে কখনো কারো নেওয়া যায় না। তুমি ভাবতে পারো অন্য কেউ তোমার মানুষটাকে কেড়ে নিয়েছে, নো, কেউ কাউকে কেড়ে নিতে পারে না। তুমি তো এতদিন তার সঙ্গে রয়েছে, তুমি কেন কাটতে পারছো না? বিকজ তার মন তার সঙ্গে বাধা আছে। ঠিক আছে, হতে পারে তোমার মন এতটুকুই পর্যন্ত ছিল। তো এই সময় ইউনিভার্স বলছে তুমি যে ডিসিশান নিচ্ছ, কেউ কেউ ডিসিশান নিচ্ছে মুভ অন করার, কেউ কেউ না নিচ্ছে, যে যেটা ডিসিশান নিচ্ছ সেটার প্রতি ক্লিয়ারলি ভাবো, নয়তো কম্প্রোমাইজ করো, এরমভাবেই থাকো, এরমভাবেই বাঁচো, চয়েস ইজ ইয়ার্স। ওকে, जो हाई प्रेस्टेज कार्ड এসছে এটা তোমাদের বলতে চাইছে যে लिसन टू योर इंट्यूशन, दिल के जो आवाज़ है उसको सुनने की कोशिश करो। ओके, धैर्य रखो, पेशेंस रखो, क्योंकि প্রথম প্রথম প্রচণ্ড পরিমাণের তোমার লাগবে, এটা আমি ঠিক করছি কি ঠিক করছি না, বা টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়ার মতো বুদ্ধিমত্তে কাজ আর কিছু নেই। রিলেশনশিপ জোর জবরদস্তি করে রাখা যায় না, আর তুমি সেটা বুঝতে সবার আগে পারছো। ঠিক আছে, যে তোমাকে ভ্যালু দিচ্ছে না ওরকম রিলেশনশিপে থাকলে তুমি পেনফুল সিচুয়েশনে থাকবে, সে পেনফুলে বিলকুল भी থাকবে না। ঠিক আছে, তুমি স্ট্রং হওয়ার চেষ্টা করো এবং ফ্রিডমলি মুক্ত হতে পারো, ইয়োর চয়েস। ওকে, তো এরকম প্রচণ্ড পরিমাণে আজকে একটু ট্রিগারিং টাইপের কার্ড এসছে, সবসময় আসে না যেটা, বাট এসছে, তো সেটাকে অ্যাকসেপ্ট করো, নিজেকে বিন্দাস জিও, বিন্দাসভাবে বাঁচো। সারাক্ষণ একই ডিপ্রেশন, কী হবে কেন হবে, জাস্ট ফরগেট। ওকে, লাইফ ইজ ভেরি अमेजिंग कुल। तो गाइस ভিডিও আজ ইতনে তাক। আজ খুব ভালো থাকো, সবাইকে নিয়ে থাকো, সবাইকে ভালোবাসো, অ্যানিম্যালসকে ভালোবাসো, আর তার সঙ্গে আমাকেও, হ্যাঁ না? সো টাটা।